দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে তা মূলত পতিত ফ্যাসিস্টদেরই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। সুতরাং আমরা একথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। আমাদের স্বাধীনতা কারো দয়ায় বা করুণার ফসল নয়। এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল 1971 সনে। 2024 সালে তারা প্রমাণ করেছে রক্ত দিয়ে প্রয়োজনে স্বাধীনতা বারবার তারা রক্ষা করবে। সুতরাং আজকের এই সর্বদলীয় বা জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের এই আহ্বান নিঃসন্দেহে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। এজন্য দল মত নির্বিশেষে দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যুগ যুগ ধরে এদেশের মানুষ প্রমাণ করেছে এদেশে কখনোই সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার ষড়যন্ত্র সফলতা লাভ করেনি, আগামীতেও করবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধৈর্যের সাথে, দূরদর্শিতার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। পরিশেষে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে আরও কিছু জরুরি পদক্ষেপ যা এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এগুলোর কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জুলাই অভ্যুত্থানে উচ্ছেদ হয়ে গিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন বেঈমান শেখ হাসিনা। সে এখন সেখানে বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং সে ভারতে বসে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করছে। আমরা সরকারকে বলবো যে ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেয়, কারণ এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যেটা প্রণয় ভার্মা বলেছেন যে একটা ইস্যু নিয়ে চলে না, আমরা বলতে চাই এটাই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটাকে মীমাংসা করতে হবে ভারতকে। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ যেমন মুসলমানদের হেফাজত করছে, তেমনি হিন্দু সহ অপর ধর্মাবলম্বীদেরও বাংলাদেশ হেফাজত করছে। বাংলাদেশের হিন্দুরা ভারতের নাগরিক নন। সুতরাং এই নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিশ্ববাসী জানে যে ভারতের সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে রয়েছে। সেখানে প্রতি বছর মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, দলিত জনগণের উপর কি বর্বরোচিত হামলা, হত্যা, নির্যাতন হয়। গুজরাটের গণহত্যা তার একটা বড় প্রমাণ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের আমরা নিন্দা জানাতে বলি এভাবেই যে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির জন্য ভারতেই বরং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার।